নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। ভাই সাহ, তো বন্ধুরা এখানে আমরা একটা ক্যাকড়া দেখতে পেয়ে গেছি। এইসব জিনিসগুলো সমুদ্রের একটা সম্পদ, স্টার ফিশ। তো বন্ধুরা তোমরা এক নজরে দেখে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। বন্ধুরা তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এই ব্লগের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো দীঘা সি বিচ। এখন 12:30 মতো বাজে। আমাদের সি বিচে পৌঁছাতে 1-1:30 মতো বেজে যাবে। আমি বাপিকে নিয়ে গিয়েছিলাম চন্দনেশ্বরে বাপির চুল দিয়ে তারপর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা এক নজরে উড়িষ্যা রোড ভিউটা দেখে নাও। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে, বাপি বলছে ভালো লাগছে। তো বন্ধুরা, আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করলাম, বেঙ্গলের রাস্তাগুলো আর উড়িষ্যার রাস্তাগুলোর মধ্যে অনেকটা ডিফারেন্ট আছে। আমাদের দীঘার যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো অনেকটাই অমসৃণ, কিন্তু আমরা যখন উড়িষ্যায় ঢুকে গেলাম উড়িষ্যার রাস্তাটা বেশ ভালো লাগছিল আমার। তোমরা এক নজরে রোড ভিউটা দেখে নাও আর আজকের ওয়েদার ভিউটা দেখে নাও, অসাধারণ লাগছে। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, আমরা সি বিচে গিয়ে প্রচুর আনন্দ করব। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা উড়িষ্যার বর্ডার ক্রস করে দীঘা বর্ডারে ঢুকলাম। তো বন্ধুরা, দীঘা রোডে চলে এলে একটা জিনিস লক্ষ্য করা যায়, চারদিকে শুধু গাছ আর গাছ, খুব ঠান্ডা পরিবেশ, একটা বেশ ভালো লাগে জায়গাটা। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা ফাইনালি এখন আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা ঘড়িতে এখন 1:20 বাজে। তো বন্ধুরা তোমরা দেখে নাও, সি বিচের কাছে আমরা চলে এসেছি। এখানে প্রচুর মানুষ এসছে, সবাই মিলে এনজয় করছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। ওই জায়গাটাতে আমি খুব একটা বেশি ভয়েসিং করব না, কারণ সি বিচের নয়েজটা শুনতে বেশ ভালো লাগে। ভাই সাহ, তো বন্ধুরা এখানে আমরা একটা ক্যাকড়া দেখতে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। এইসব জিনিসগুলো সমুদ্রের একটা সম্পদ। অ্যাকচুয়ালি নিউ দীঘা সি বিচে আমি কোনোদিন ক্যাকড়া দেখিনি। তো বন্ধুরা আমরা যেদিন গেছিলাম সেই দিন হচ্ছে অমাবস্যার পরের দিন, এই জন্য মনে হচ্ছে মরা কটালের দিনেই এই ক্যাকড়াগুলো দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে দীঘার একটা সম্পদ, এটাকে আমি রিলিভ করে দেব। এইসব জিনিসগুলো দেখতে পেলে বেশ ভালো লাগে। তোমরা দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে কাঁকড়াটা। তো আমি যখন কাঁকড়া গোড়াচ্ছিলাম ওই টাইমে একজন দাদা এসেছিল, দেখলাম ওই দাদার প্যাকেটের মধ্যে কিছু একটা ছিল। দাদাকে জিজ্ঞেস করলাম, বলছি যে এটা কি? দাদা বলছে এটা স্টার ফিশ। তো বন্ধুরা তোমরা এক নজরে দেখে নাও, এইদিকে আছে স্টার ফিশটাও দেখতে অসাধারণ লাগছে, এই জন্য আমি একবার হাতে নিয়ে দেখলাম। তো বন্ধুরা এই ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। জল আসছে, হ্যাঁ প্রচুর ভিড়।
বন্ধুরা আমি তোমাদেরকে সি বিচের ভিউটা দেখিয়ে দিলাম। আমরা এখন বাড়ির দিকে যাব। আমরা আজকে খাওয়া দাওয়া করব না, এই কারণে আমাদের আজকে ননভেজ খাওয়া হবে না, যেহেতু বাপির চুল দেওয়া হয়েছে। আর আমরা সি বিচে চান করিনি, এই কারণে আমরা বাড়ির থেকে চান করে এসেছি। তো বন্ধুরা আমরা যখন বাড়ির দিকে আসছিলাম ওই টাইমে হোটেলে খাওয়া দাওয়ার অনেক কিছুই অফার করছিল। খাবারের দামটা অনেকটা কম বলছিল 60 টাকায় 6টা 7টা করে মেনু দেবে ওরা বলছিল, কিন্তু আমরা ট্রাই করিনি কারণ আমাদের ননভেজ খাওয়া হবে না ওই দিনটাতে। আরও একটু ঘোরাঘুরি করতাম, তালসারের দিকে যেতাম, উদয়পুরের দিকে যেতাম, কিন্তু বাচ্চা নিয়ে গেছি, এই জন্য আমরা আর বেশি ওয়েট করিনি ওই জায়গাটাতে, আমরা চলে এসেছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।